রহমানুর রাহিম। দর্শক, আজকে এসেছি চিত্রনায়িকা অঞ্জনার বাসায়। এখানে উনি দাওয়াত করেছেন, আমরা সহ। এখানে চিত্রনায়িকা আন্না ও নৃত্যশিল্পী ইউসুফ ভাই আছেন। চিত্রনায়িকা অঞ্জনা নিজের হাতে সবাইকে খাওয়াচ্ছেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন চিত্রনায়িকা অঞ্জনা সবাইকে খাওয়াইতেছেন। দেখুন চিত্রনায়িকা অঞ্জনার আপ্যায়ন কত সুন্দর। সাথে আছি আমরা অনেকেই এবং নৃত্যশিল্পী ইউসুফ ভাই সহ চিত্রনায়িকা আন্না। অঞ্জনার বাসায় বিশেষ দাওয়াতের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আছেন চিত্রনায়িকা আন্না সহ নৃত্যশিল্পী ইউসুফ ভাই, সাথে আমরা সবাই। তার বাসায় আজকে মেহমানদারি করছেন চিত্রনায়িকা অঞ্জনা। দেখতে থাকুন আজকের এই অনুষ্ঠান। আমরা সহ সবাই এই অনুষ্ঠানে এসেছি। ও সদস্য হইতে হবে। সে অনেকে জানে কিনা জানি না, একটা ছবি হয়েছে, ছবিটার নাম হচ্ছে সিঁদুর নিয়ে নাম হচ্ছে। ওই ছবির কিন্তু নায়ক প্রবীণ, তার নায়িকা কিন্তু অঞ্জনা। তো মিল, কত মিল। সেই ছবির পরিচালক হচ্ছে আমাদের এখন উনি বর্তমানে আমেরিকাতে আছেন, জাহানারা ভুইয়া, ওনার ছবি। তা আমি মাঝে মাঝে ওনার ভাই আছেন, উনি এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, উনি কালার করেছে ছবিটা। তা আমি কালার দেখে মাঝে মাঝে আমি বলি ও খুব সুন্দর, অসাধারণ সুন্দর। কিন্তু অঞ্জনা আপার একটা ইচ্ছা ছিল যে এই ছবিটা রিলিজ হবে। উনি কিন্তু সবসময় নায়িকার ভাবটাই থাকতো। উনি কিন্তু কখনো কোনো চরিত্র, অনেক মানুষের জীবনে চড়াই উতরাই সময় হয়, অনেক ক্রাইসিস মুভমেন্ট হয়, কিন্তু আপা কিন্তু কখনো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেনি। অনেক অফার গেছে, উনি এটা ওনার যে ডিগনিটি ছিল যেটা উনি ধরে রাখছে, এটা যে আমি নায়িকার নায়িকাই। এখনও বলতো যে কোনো ছবিতে শাকিব খান থাকতো কিংবা অন্য যারা এই প্রজন্মের নায়ক থাকতো, বাপ্পি থাকতো, ওরা নায়ক থাকবে, নায়িকা থাকবে এই প্রজন্মের, কিন্তু আমি একটু অসম প্রেম এরকম টাইপের গল্প হলে খুব ভালো। আপা এই ধরনের চিন্তা ভাবনা এরকম নতুন অবাক করেছিল। হ্যাঁ, এরকম তো এরকম চিন্তা ভাবনা করছিল। সব ভাই একটু ক্লিয়ার করবে, সেটা ওনার কি মানে শাকিব খানের সাথে ওই যে নতুন আবার মতো সিনেমা করার ইচ্ছা ছিল না? উনি চায় নাই যেরকম, কিন্তু আমরা মাঝে মাঝে গল্প করতাম গাড়িতে, যখন দূরে প্রোগ্রামে যেতাম অনেক কথা বলা হতো এই ছবির গল্প নিয়ে, যে এই ছবিতে মা করছে, এই ছবিতে ভাবি করছে, কিংবা বড় বোন। বলে কি না, আমি ভাবি না, এখানে আমি মা না, আমাকে বড় বোন হিসাবে দিলে হইতে পারে না, গল্প এমন হইতে পারে। উনি গল্পটা আবার সাজায় এরকম বলছে, ওনার স্বপ্ন এই বলেছে। আচ্ছা, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে অঞ্জনা আপার যে ছেলে মণি, তাকে কিন্তু আপনি দিয়েছিলেন। না, ভুল কথা, এটা আমি ক্লিয়ার করবো। যারা বলে যে, আমি শুনেছি, আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমার সমিতিগুলোতে আমি গেছি, সবাই আমাকে জিজ্ঞেস করেছে, আমি দিয়েছি। ভুল তথ্য। যারা নাকি আমাদের ফিল্মের কিছু কিছু লোকদের ভুল তথ্য দেয়, বিভ্রান্তমূলক তথ্য দেয়, আমি এটা ক্লিয়ার করি। মনির সঙ্গে অঞ্জনা আপা যখন উত্তরার বাসায় থাকে, অঞ্জনা আপার মা থাকতো, ওখানে কোনো মনি কেউ থাকতো না। তারপরে একটা সময় আমি ইয়েতে গেছি, ওই অঞ্জনা আপার সাথে আমার তো রেগুলার তখন প্রোগ্রাম হতো, আমি তখন অঞ্জনা আপার সঙ্গে প্রোগ্রাম যেতাম। তো একদিন হঠাৎ করে এই ছেলেটার সঙ্গে আমার দেখা বললো যে, দেখার পরে আমি দেখলাম নতুন ছেলে, বাসায় সবসময় যাই আমি, তো অঞ্জনা আপার মাকে দেখি, সিরাজ নামে একটা ছেলে ছিল, অঞ্জনা আপা ছোটোবেলা থেকে পালছে মানে কি, আপার ট্রেলার ছিল। ওই অ্যাসিস্ট্যান্ট অঞ্জনা আপার, ওই কাপড় বানাইতো, ঘরে একটা আলাদা রুম দিয়ে দিছে, একটা মেশিন দিয়ে দিছে। আপার রাত্রের মধ্যে ব্লাউজ বানাবে, 1 ঘন্টার মধ্যে ব্লাউজ বানাবে, ওড়না বানাবে। এই ছেলেটার নাম হচ্ছে সিরাজ। ও বোধহয় বাইরে চলে গেছে, ও থাকলে সব ক্লিয়ার করে দিতে পারতো। ওই সিরাজ হচ্ছে গিয়া আপার মেন লোক ছিল। আমি গেলাম আপার বাসায়, যাওয়ার পরে আমাকে বলল যে এই ওর নাম মনি, পরিচয় হইলো, বাস এইটুকুই। আমার আর অত কিউরিসিটি নাই যে ছেলে মেয়ে নাকি ভাই বন্ধু কোনো কিছু। আমি জিজ্ঞেস করলাম কে, বলে আমার ভাই হয়। তা আমি বললাম যে ওনার ভাই, আমি জানি ওনার যে ভাই আছে সেই ভাই তো বাইরে চলে গেছে অনেক আগে। একটাই ভাই, ওনার 2 বোন, অঞ্জনা 2 বোন আর এক ভাই।
তো ওনার আম্মা মারা গেলো, মারা যাওয়ার পরে তো ওনার সঙ্গে সম্পর্ক রইলো। তারপরে মাঝখানে ওনার একটা প্রোগ্রাম করতে যাই, কিন্তু ওই ছেলেকে আর আমি আর দেখি না। বাসায় যাই, বাসায় হয়তো গাড়ি নিয়ে গেছি, আবার নামছে, আমি উঠছি, হয়তো বা ওয়াশরুমে যাবো এই জন্য উঠছি, চলো যাই, এরকম আমি আর তখন দেখি না। আমাদের ইলা নামে একটা মেয়ে আছে আমাদের ডান্সের, ইলা। ও নৃত্য চলচ্চিত্রে নৃত্য পরিচালনাও করেছে 2-3টি ছবিতে বোধহয়, এবং ও নৃত্যশিল্পী ও আছে। ও আজকে সকালে আমাকে ফোন দিল, কথা বললাম। ও বলল যে, আমি বললাম যে আমাকে সবাই বলে আমি নাকি ওকে নিয়ে আসছি, তুই বলতো। বলে কি, শোনো, অঞ্জনাপার একটা জন্মদিন ছিল, সেই জন্মদিনে আমাকে বললো ইরা তুমি তাড়াতাড়ি করে আসো, আজকে একটা ছেলে আসবে, একটা গ্রুপ আসবে, ওরা গান গাইবে। এই হলো মনির এন্ট্রি অঞ্জনাপারে। তারপরে শুনলাম অঞ্জনাপার ভাই, সেই হিসাবে তো অনেক চ্যানেলের ইন্টারভিউ আছে, একসঙ্গে বসে ইন্টারভিউ আছে।